আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো আমাদের 10 ইয়ার্স কোশ্চেন সলভ যে ব্যাচ শুরু করতে যাচ্ছি সেটা নিয়ে। তো ওরিয়েন্টেশন প্রোগ্রামে আজকে বলতে চাই যে এই প্রোগ্রামটা কিভাবে ম্যাট্রিক্স পয়েন্ট অপারেট করবে এবং আপনারা কিভাবে এই প্রোগ্রামের সাথে সুন্দরভাবে একটি ক্লাসের প্রপার একটা দিক নির্দেশনা পাবেন এবং কিভাবে আসলে বিষয়গুলো সলভ করবেন। তো শুরুতেই বলে নিই, আমি প্রতিটা লাইভ বা প্রতিটা সেশনগুলোতে বলেছি যে প্রিভিয়াস যে রেসিডেন্সি বা নন রেসিডেন্সি প্রশ্নগুলো আসলে আমরা কেন সলভ করি, হ্যাঁ আমার স্ট্যাটাসগুলো তো সেটা ছিল। তারপরও যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের অবশ্যই এটা জানা দরকার। এটা আপনারা সলভ করবেন এই কারণেই যে এই প্রশ্নগুলো আমাদের বিএসএমইউর যে পরীক্ষাগুলো ছিল সেখানে আসে, তো স্যাররাই সেটা করে। তো এবং প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিটা প্রশ্নের যে ম্যারিট, যে প্যাচ থাকে, যে স্টেমগুলো সেখানে একটু ঘোরানো পেঁচানো থাকে এবং এক একটা প্রশ্ন দেখবেন যে আপনার বিভিন্ন দিকে মাথা ঘুরায় তারপরে সেটা অ্যান্সার করতে হয়। আপনাকে বেসিক্যালি একটা ডেসক্রিপশান পড়ার পরে আপনি সেই প্রশ্নগুলো সলভ করতে পারেন কি না, এটাই হলো একটা বড় উদ্দেশ্য। তাহলে সেটা যদি আপনি সলভ করতে পারেন তার মানে বুঝতে হবে যে আপনার পড়াশোনা একটা সঠিক লাইনে আপনি আছেন। আগে যেটা ছিল প্রিভিয়াস কোশ্চেন থেকে হয়তো দেখা যেত হুবহু কোশ্চেন চলে আসে বা হুবহু স্টেম চলে আসে, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। অনেক সেশন, প্রায় 6-7-8টা সেশন ধরে এটা কিন্তু পরিবর্তন হয়েছে যে প্রিভিয়াস প্রশ্ন যে হুবহু তুলে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমার এই ছোট্ট কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনারা যদি কেউ মনে করে থাকেন যে প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই যে একটা অ্যাডমিশন প্রিপারেশনের জন্য খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন, ব্যাপারটা সেরকম না। আপনাকে এটা সলভ করতে হবে আপনার বেটার কনফিডেন্সের জন্য। আপনাকে এটা সলভ করতে হবে যে যেসব জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনি ঠিকভাবে পড়েছেন কি না, এবং আপনি একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আপনার মাথাটা কত দিকে ঘুরিয়ে এনে মেমোরাইজ করে তারপরে আপনি প্রশ্নটা সলভ করতে পারতেছেন। এতে অনেক কিছু জানা হয়, এতে আপনার পড়াশোনার যেই অবস্থা সেটা সম্পর্কে নিজে একটা ধারণা নিতে পারেন এবং সর্বোপরি যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেটা একটা বিস্তর আপনার নিজের পড়াশোনা হয়ে থাকে। তো আমরা এই প্রোগ্রামটা অনেকগুলো ক্লাস, 28টা সলভ ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে। তো আমরা চেষ্টা করেছি এটা আপনাদের একটা সাধ্যের মধ্যে একটা মিনিমাম অ্যামাউন্ট নিয়ে এটা আপনাদের করানোর জন্য। একটা ভালো সংখ্যক ডক্টর রেজিস্ট্রেশন করেছেন। তো আপনাকে পাশাপাশি এটাও আমি বলবো যে আমাদের যারা রানিং ব্যাচে যারা স্টুডেন্ট আছেন অফলাইন বা অনলাইন, প্রত্যেকে এই প্রোগ্রামটা করে নেবেন। আপনাদের জন্য তো আরও ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফি রাখা আছে। তো এতে করে বেশ ভালো উপকৃত হবেন এবং পাশাপাশি আপনার কলিগ বন্ধু যারা আছেন, যারা এখনও শুরু করেন নাই, আপনারা এটা দিয়ে অন্তত শুরু করতে পারেন। তাহলে পাশাপাশি আমাদের যে প্রোগ্রামগুলো আছে যে অফলাইন বা অনলাইন ক্লাস, তারপরে সেটার পাশাপাশি সেটাতে ঢুকে যান। আমার মনে হয় এই কয়েকটার কম্বিনেশনে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। আর আমাদের রেসিডেন্সি, ডিপ্লোমা, এমসিপিএস, এফসিপিএস পার্ট 1 সবগুলোই গুড প্রিপারেশনের জন্য আলাদা আলাদা ব্যাচ সমন্বয় করা আছে। আমি এবার যাচ্ছি আমরা কিভাবে এইটাতে আপনাদের অপারেট করব, কিভাবে আপনি একটা ভালো প্রিপারেশন এই ব্যাচের মাধ্যমে নেওয়া সম্ভব বা কনফিউশনগুলো দূর করা সম্ভব। শুরুতেই আমি যদি যাই যে এটা অলওয়েজ আমরা গ্রুপগুলোতে দিয়ে থাকি এবং এটা একটা কন্টেন্ট লিস্ট, যেটা এমফিল, ডিপ্লোমা বা রেসিডেন্সি দুই জায়গাতে আমরা এটা ফলো করে থাকি। এবং আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, অনেকেই হয়তো জানেন যে রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমা সিলেবাস কিন্তু সেম এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু সেম, এবং মাঝে মাঝে দেখা যায় যে ডিপ্লোমার কোশ্চেন হয়তো কয়েকটা জায়গায় আরও বেশি কঠিন হয়ে যায়। তাহলে এই জায়গাটায় যে আমরা যে কন্টেন্ট লিস্ট তৈরি করেছি রেসিডেন্সি এবং ডিপ্লোমা দুই ক্ষেত্রে আমরা একই জিনিস ফলো করি। আপনি এখানে দেখে থাকবেন যে টোটাল 26টা লেকচার পর্যন্ত বেসিক। বেসিক মানে হলো শুধু যে বেসিকে আসে সেটা ব্যাপারটা এরকম না। আপনি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা পড়াশোনা করেছেন এইখান থেকে
সেই 26টা লেকচার আমরা নিয়ে এসেছি, যেখানে ফরেন্সিক এবং কমিউনিটি মেডিসিনের প্রয়োজন নাই। এটা ফ্যাকাল্টি অফ মেডিসিন, ফ্যাকাল্টি অফ সার্জারি, ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স সবার জন্য সেম। এবং এইখান থেকে অ্যারাউন্ড 155 to 60 155 থেকে 60টা প্রশ্ন এখান থেকে থাকবে 26টা লেকচার থেকে। বাকি থাকে হলো আপনার ক্লিনিক্যাল, যেটা 40 থেকে 45টা প্রশ্ন থাকে, মেডিসিনের জন্য আলাদা, সার্জারির জন্য আলাদা, হ্যাঁ। তারপরে আমাদের বেসিক সায়েন্স এবং পেডিয়াট্রিক্সের জন্য সেটা আলাদা। এখন আমরা এগুলোর জন্য আলাদা লং ক্লাস ব্যাচ থাকে, প্রতিটা লেকচারের জন্য 5 ঘন্টা করে ক্লাস থাকে, অফলাইনে থাকে, অনলাইনে থাকে। সেটার পরে ক্লাস টেস্ট হয়, হাফ সাবজেক্ট ফাইনাল হয়, তারপরে সাবজেক্ট ফাইনাল হয়, তারপরে আবার মক টেস্ট হয়। সেটা একটা কমপ্লিট সিস্টেমেটিক একটা প্রোগ্রাম, যেখানে প্রতিটা লেকচারের মধ্যে যে টপিকগুলো আছে সেখানে মেকানিজমগুলো আলোচনা করা হয়, এবং যেটা আপনাকে সিস্টেমেটিক একটা গাইডেন্সের মধ্যে থাকবে। এখন আমরা যে 10 ইয়ার্স কোশ্চেন সলভের কথা বলছি, এই 10 ইয়ার্স কোশ্চেন সলভে আমরা এই লেকচার ওয়াইজ 26টা এবং পরে এখানে সার্জারিতে 2টা, বেসিকে 3টা, মেডিসিন এবং পেডিয়াট্রিক্স আলাদা ক্লিনিক্যাল চ্যাপ্টার দেয়া আছে। এই যে বইটা দেখছেন, এটা ম্যাট্রিক্স কুইক রিভিশন। আমাদের এই বইটাতে রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি যে প্রিভিয়াস প্রশ্নগুলো এসছিল, সেটা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সাজানো আছে। বিগত 12 বছরের প্রশ্ন সেখানে আছে। এখন এই জায়গাটায় আমরা যেটা ফলস, সেখানে চেষ্টা করেছি কেন ফলস সেটা ইনক্লুড করার জন্য, এবং প্রায় কোশ্চেনে আমরা চেষ্টা করেছি যে হেল্প লিঙ্ক অ্যাড করার জন্য। ধরে নিলাম যে সেল ইনজুরি এটা একটা চ্যাপ্টার, তো আপনি যথারীতি যখন ক্লাস করতে বসবেন এই কুইক রিভিশনে চলে যাবেন। এবং পাশাপাশি এটাও বলে নিচ্ছি, এখন পর্যন্ত আমাদের এই কুইক রিভিশন বইয়ে সবচেয়ে বেশি নির্ভুল তো ওইভাবে প্রচার করা হয় নাই, তবে এটা আমরা যারা এখানে ক্লাস নেই প্রত্যেকের এটা চেক করা। আর যে জায়গাগুলোতে যদিও আপনার যদি কিছু খুঁজে পান, অনেক সময় আপনার খালি চোখে সেটা ট্রু ফলস মনে হয়, কিন্তু আমরা সেটার সাথে চেষ্টা করেছি হেল্প লিঙ্ক বা কেন ফলস সেটা দেওয়ার জন্য, সেটা কনফিউশন ক্লিয়ার করার জন্য। এবং তারপরেও ওই স্টেমগুলোর কনফিউশন ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের এই ব্যাচ। আপনারা বইটা কালেক্ট করবেন, এবং বইটা সব জায়গাতেই পাওয়া যায়। হাতিরপুল বুক শপে নাম্বার দেয়া আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। যেটা বলছিলাম, আপনি ক্লাস করার সময় বইটা নিয়ে বসবেন। ধরে নিলাম সেল ইনজুরি ক্লাস বা ইমিউনোলজি ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যেখানে থাকুক না কেন, তো ধরে নিলাম যে ইমিউনোলজি ক্লাসে আপনি এখান থেকে চ্যাপ্টারটা খুলবেন, ইমিউনোলজি লেকচারটা খুলবেন, খোলার পরে দেখবেন যে অনেকগুলো প্রশ্ন সেখানে দেয়া আছে। তো আমরা যেটা করেছি চ্যাপ্টার ওয়াইজ ধরে নিলাম সেখান থেকে প্রায় 70-80টা প্রশ্ন দেয়া আছে। আমরা যেটা করেছি, যেই প্রশ্নগুলোতে আপনি প্যাচ দেয়া আছে, যেই প্রশ্নগুলো অ্যান্সার বুঝতে আপনার সমস্যা, এবং যেই প্রশ্নগুলো টেকনিক্যাল, যেই প্রশ্নগুলো কনফিউজিং, এইভাবে প্রশ্নগুলো সেখান থেকে আমরা স্লাইডে নিয়ে আসছি। হতে পারে সেটা 30টা, হতে পারে 35টা, হতে পারে 26টা, যেগুলো প্রয়োজন সেটা আমরা নিয়ে আসছি। আবার কিছু কিছু প্রশ্ন দেখা যায় একই প্যাটার্নের প্রশ্ন। ধরে নিলাম কেমোটেকটিক এজেন্ট কোনগুলা, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, তো সেটা তো সবগুলো নিয়ে আসার দরকার নেই। তো এইভাবে প্রতিটা টপিক ওয়াইজ যে প্রশ্নগুলো, যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, যেগুলোতে আপনারা কনফিউজড হন, এরকম প্রশ্নগুলো আমরা স্লাইডে নিয়ে এসে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সেটা কেন ফলস হচ্ছে, হেল্প লিঙ্কটা কেমন হতে পারে, এবং সেটা কেন ট্রু হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আপনাদের সাথে সেটা ক্লাস আলোচনা করেছি। এতে করে আপনি প্রত্যেকটা প্রশ্ন এই বইতে পাবেন। যেহেতু আপনার কাছে ভিডিওটা থাকবে এবং আপনি এটা রেকর্ডেড থাকবে, আপনি অবশ্যই সেটা মিলিয়ে নিতে পারবেন কোন কোন প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলেছি, কোন কোন প্রশ্নগুলো নিয়ে আপনার কনফিউজিং হচ্ছে।
এবং টোটাল আপনি যখন এই ক্লাসটা শেষ করবেন আপনার জন্য আরেকটি পরীক্ষা আছে সেম এই চ্যাপ্টারটা থেকেই প্রিভিয়াস কোশ্চেন নিয়ে, তারপর আপনি সেই প্রশ্নে আরেকটা পরীক্ষা দেবেন। এখন কথা হলো যে এরপরও আপনার যদি কোনো কনফিউশন, আপনার যদি কোনো স্টেমে থাকে, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ যেটা আছে 61,000 যে গ্রুপটা আছে ম্যাট্রিক্স পয়েন্ট ফর মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েশন, এই গ্রুপে পোস্ট দেবেন। আমাদের মেন্টররা যেদিন যেই চ্যাপ্টারের ক্লাস হবে সেখান থেকে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত এই 61,000 গ্রুপে এক্সপেক্ট করবে আপনি যে প্রশ্নটা দিবেন সেটা সলভ করার, সেটা চেষ্টা করবে। ঠিক আছে? সো আপনি তাহলে প্রতিটা নির্দিষ্ট সময়ে ক্লাস করে আপনি যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আপনি চেষ্টা করবেন সেটা 61,000 গ্রুপে দেওয়ার জন্য, এবং আশা করি থাকার কথা না একদম, তারপরেও মাইনরিটি যদি কিছু থাকে সেটা দিতে পারেন। আর এই প্রতিটা পরীক্ষা অবশ্যই আপনি সেখানে পার্টিসিপেট করবেন। এবং আপনাদের কাছে আরেকটা বিষয় আবারও বলছি যে এই প্রোগ্রামের পাশাপাশি আপনারা ম্যাট্রিক্স পয়েন্টে একটা লং ব্যাচে ক্লাসে চলে আসুন, সেটা অফলাইন হলে সবচেয়ে ভালো। আর অনলাইন যদি কারো পক্ষে একদমই সম্ভব না হয়ে আসতে, আপনারা অনলাইনে আমাদের রেসিডেন্সি প্রোগ্রামটা করেন। এবং আমাদের কিন্তু পার্ট 1-এ 7টা সাবজেক্টে ক্লাস হয়, মাদার সাবজেক্ট 4টা, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এছাড়া অ্যানেস্থেশিয়া, ডার্মাটোলজি, ইএনটি। সো এখানে যেরকম একটা ফুল কোর্স আমরা পার্ট 1-এর জন্য করাই, পাশাপাশি আমরা কিন্তু শুধু ক্লিনিক্যাল পোর্শনটা, মনে করেন আপনি বেলি ল্যাবসে শুধু ক্লিনিক্যাল পোর্শনটা পড়তে যাচ্ছেন, সেটাও আমরা টেক্সট বই বেসড সেটা পড়াই। আপনি গাইনি দত্ত বেসড আমরা সেটা পড়াই, পেডিয়াট্রিক্স মোল্লাসারের বেসড সেটা আমরা পড়াই, ডেভিডসন বেসড পড়াই, একই রকম অ্যানেস্থেশিয়া, ডার্মাটোলজি এবং ইএনটি। এবং এমসিপিএস আমরা ডার্মাটোলজি শুরু করেছি, এবং এসবিএ যে প্রোগ্রাম পার্ট 1-এ আপনারা জানেন খুব 50% দেখেন এসবিএ আমরা মেডিসিনটা শুরু করেছি, এবং খুব রিসেন্টলি বাকিগুলোর এসবিএ আমাদের আসতে যাচ্ছে। তো ম্যাট্রিক্স পয়েন্ট আমরা শুরু করেছিলাম রেসিডেন্সি দিয়ে, এবং এই সময়টা এসে দাঁড়িয়ে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রান করছে, এবং আমরা চেষ্টা করছি যে ডক্টরদের একটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যে প্রিপারেশনটা তাদের প্রয়োজন এই জায়গাতে একটা ভূমিকা রাখার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় আপনাদের পাশে পাবেন আমাকে, সেটা ফোন কলস, মেসেঞ্জার অথবা সামনাসামনি যারা দেখা করতে চান। আমি প্রতিবারই বলি যে যারা ঢাকার বাইরে আছেন, ঢাকায় আসলে অন্তত আমার সাথে একবার দেখা করে যাবেন, এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। এবং ঢাকায় যারা আছেন তারাও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করুন। এবং আমি মনে করি যে এটা আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে, এবং অনেক কিছু আসলে জানার আছে। আমরা এমন একটা পর্যায়ে প্রফেশনে এসে পৌঁছেছি যে শুধু এমবিবিএস দিয়ে সার্ভাইভ করাটা ভেরি টাফ হয়ে যাচ্ছে। আপনি জানেন যে প্রতি বছর 10 থেকে 12,000 ডক্টর, নতুন এমবিবিএস ডক্টর বেরোচ্ছে। সো আপনাকে যদি একটু আলাদা হতে হয় পোস্ট গ্র্যাজুয়েশনে, সেখানে কোনো বিকল্প নেই। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদের সাথে কোনো একটা লং ব্যাচ ক্লাসে দেখা হবে, কোনো একটা এফসিপিএসের জায়গায় দেখা হবে, এবং সাক্ষাৎ করতে চাইলে আপনি চলে আসবেন ম্যাট্রিক্স পয়েন্টে, ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। আর এই প্রোগ্রামে যাতে ভালোভাবে পার্টিসিপেট করতে পারেন সেই জন্য মনোযোগ দিয়ে আমাদের কোশ্চেন সলভগুলো দেখবেন। প্রত্যেকেই খুব চমৎকার ক্লাস নিচ্ছে, এবং পাশাপাশি আপনার যদি কোনো কোয়ারিজ নাও থাকে, আপনি এই 10 ইয়ার্স কোশ্চেন সলভের ক্ষেত্রে যেই পড়াশোনাটা করছেন সেটার কিছু অংশ হলেও আমাদের মেইন গ্রুপ যেটা আছে, আবারও বলছি, ম্যাট্রিক্স পয়েন্ট ফর মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েশন, এই গ্রুপটাতে আপনি পোস্ট করেন। এতে করে পড়াশোনার মধ্যে থাকা যায়, আপনাকে একটা একাডেমিক জায়গাতেই ঢুকতে হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।